মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের সামনে একটা ইউনিক নাটক নিয়ে এলাম। এই নাটকটির নাম ভ্যালেন্টাইন ডে। আর এই নাটকটিতে সেই টনি সালমা আছে। তো চলুন আমরা দেখে নেবো নাটকটি কেমন হয়েছে। লেটস গো। কালকে কি দিন মনে আছে? হ্যাঁ, আবার মনে থাকবে না কেন? শনিবার। সব ছেলেরা কাল তাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। তুই কি এক 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তার উপলক্ষে আপনাদের সামনে এই নাটকটি পেশ করলাম। এই নাটকটিতে টনি সালমা আছে। খুব সুন্দর হবে নাটকটি। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কাদ্দা মেয়ে পটাতে পারলি? তুই তো কথাটা বলে খুব বেকায়দা ফেলে দিলি রে। আরে এই দিনটা আসলে আমি খুব টেনশনে পড়ে যাই, জানিস? পল্লিগ্রাম টিভির টপ জুটি সালমা টনি, যে নাটকই থাকুক না কেন সে নাটকটি খুব সুন্দর হয়। তাদের অ্যাক্টিং, তাদের ক্যারেক্টার যেমনই হোক না কেন। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি যে সিঙ্গেল আছে তার কি ডবল হওয়ার চান্স আছে এই ভ্যালেন্টাইন ডে দিনে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বন্ধু বান্ধবের কাছে লজ্জা, আবার একটা গার্লফ্রেন্ডও পড়াতে পারেনি, তাই ভাবছি আমি কালকে কলেজে যাবো না, নানির বাড়ি পালিয়ে যাবো। টনির কোনো গার্লফ্রেন্ড নেই, তাই কলেজে আসবে না এই সিদ্ধান্তটা নিচ্ছে। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে কোনো মেয়ের সেটিং হবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিছু একটা ব্যবস্থা কর। আর তুই তো ভালো করে জানিস যে আমি কলেজের ওই মেয়েটাকে ভালোবাসি। তাহলে একটা কাজ, আগামীকাল ভ্যালেন্টাইন ডে, সেটা পালন করবে কিভাবে সেটাই টনি ভাবছে। তো চলুন আমরা দেখে নেব টনি কিভাবে এই কলেজের মেয়েগুলোকে সারপ্রাইজ দেবে, কিভাবে এই কলেজের মেয়েগুলো তার উপরে আকৃষ্ট হবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। Hey girls, may I have your attention please? I love you. ভ্যালেন্টাইন ডে উপলক্ষে টনির মাথায় যে আইডিয়াটা এসেছিল সেই আইডিয়াটা কি? ফুচকা। আর ফুচকা দেখলে মেয়েদের জিভ থেকে টপাস টপাস করে কিন্তু জল পড়ে। তো চলুন আমরা দেখে নেব এই ফুচকা এই কলেজে আনা তার কি মিশন সাকসেসফুল হবে টনির, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আই লাভ ইউ। I love you. আই লাভ ইউ। আই লাভ ইউ টু। টনি সবাইকে ফুচকা খাওয়াচ্ছিল এবং সবার মুখ থেকে আই লাভ ইউ টু শুনছিল। আর সেখানে হঠাৎ কে এলো? রাকেশ। রাকেশ এসে টনিকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাকেশ ফুচকা খেতে পাই না দেখলি, তারাই শুধু তোর কাছে এসছে। অত যদি তুমি বাহাদুরি হও, যে মেয়েটার পেছনে তুমি ঘোরো তাকে প্রপোজ করে। রাকেশের গার্লফ্রেন্ডকে একটি গোলাপ দিতে চাইলো, সেখানে তার গার্লফ্রেন্ড না করলো, কারণ সে তো ফুচকা খাচ্ছে। এদিকে টনিকে রাকেশ কি বললো যে তুই যাকে ভালোবাসিস তাকে গিয়ে ফুচকাটা দে না, কতটুকু পারিস সেটাও দেখবো। তো চলুন আমরা দেখে নেবো টনি কি যাবে, সে মেয়েটি কে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। প্রপোজ করবে দেখি হবে রে। Listen to me, you're my love, জানো তুমি, I love you. টনি হাতে করে ফুচকা নিয়ে এসেছে সালমার জন্য, তাকে ইমপ্রেস করবে। তো চলুন আমরা দেখে নেব টনি কি সালমাকে ইমপ্রেস করতে পারবে এই ফুচকা দিয়ে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? টনি পল্লিগ্রাম টিভির সব থেকে বেস্ট অ্যাক্টার টনি। তাকে যে কোনো ক্যারেক্টার দেওয়া হোক না কেন সেই ক্যারেক্টারটা এত সুন্দর, এত নিখুঁত, ক্লিনভাবে যে অ্যাক্টিং করে, সত্যি অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে সালমার কি কথা হয়, সালমা কি টনিকে অ্যাকসেপ্ট করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই ঘৃণা লাগে। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিনে ফুচকা নিয়ে সালমাকে ইমপ্রেস করতে এসেছিল, সেখানে টনির গালে একটা চড় পড়ে গেল। তো চলুন আমরা দেখে নেব সালমা টনিকে কি বলতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য। আজকের মতো তোকে সাবধান করে দিলাম। দ্বিতীয় টনি নাকি কলেজে আসে মেয়েদের জন্য, মেয়েদেরকে লাড়ার জন্য, আর সেখানে সালমা তাকে চড় মেরে কি ভুল করলো না ঠিক করলো, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি রে, বড় বড় ডায়লগ মারছিলিস যে? বেরি গেস, হ্যাঁ বেরি গেস। ফুসকালে সালমা টনিকে যে একটা চড় মারলো, তারপরে পরেই রাকেশ সেখানে হাজির, কাটা ঘায়ে নুন ছিটানোর মতো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মার ও অত বেশি লাগে না। চল
যে মেয়েগুলোকে পটালাম তাদের কাছে যায়। টনির মনটা খুবই খারাপ, সে কলেজে সবার সামনে একটা চড় খেয়েছে। সেই কারণে তার বন্ধু এসে কি বললো, তুই তো একটা চড় খেয়েছিস, তার জন্য তোর এত মন খারাপ। টনির বন্ধুকে টনি কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একটু এনজয় করে আসি। কি ব্যাপার ডার্লিং, এত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছি। টনির বন্ধু টনিকে কি বললো যে তুই থাক, আমি একটু এনজয় করে আসি। আর সে চোখে চশমা পরে সে বেরিয়ে পড়লো। রাস্তায় দেখা হলো মাম্পিদের সঙ্গে কথা বলতে গিয়ে সে আবার একটা চড় খেলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। জানোয়ার কে রে তুই? ও কাল ফুসকা ছিল বলে আই লাভ ইউ টু বলেছিল, আজ আবার ফুসকা নিয়ে মাম্পি টনির বন্ধুকে একটা চড় মেরে দিল, কারণ কালকে হাতে ফুচকা ছিল তাই কারণে আই লাভ ইউ টু বলেছে, আজকে ফুচকা নেই তাই কারণে তাকে চড় মেরে দিল। ও সাংঘাতিক ব্যাপার। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তোমার গায়ে হাত তুলেছি, ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে। সালমা এসেছে টনির কাছে ক্ষমা চাইতে, কারণ সে একটা চড় মেরেছিল তাই এসেছে। আর এখন সেখানে টনি কি বলছে যে হ্যাঁ ক্ষমা করে দিলাম, কিন্তু এবার থেকে তো আমাকে ভালোবাসবে। তো চলুন আমরা দেখে নেব এখানে সালমা টনিকে কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? দেখো আমি তোমার কাছে অন্যায় করেছি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব। সালমা টনিকে কি বললো যে আমি ভালোবাসতে পারবো না, আমি ভুল করেছি তাই ক্ষমা চাইতে এসেছি। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে সালমার কি মিল হবে না সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ই আবার এমন করছে কেন? আমি চাই টনি জানা চর না খাই। একটা চড়েই টনির অবস্থা খুব খারাপ, আর জানো টনির গালে না চড় পড়ে, সে কারণে টনির গালটাকে রক্ষা করছে। উফ কঠিন ব্যাপার সত্যি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি, কাল থেকে দেখছি তুই মন খারাপ করে বসে থাকছি, কি হয়েছে রে তোর? কই না তো আব্বা, কিছু টনি মন খারাপ করে বাড়িতে বসে আছে, সেখানে তার বাবা সামাদ সে এসে তাকে জিজ্ঞাসা করে, আর সেখানে কিছু হয়নি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে টনি। তো চলুন আমরা দেখে নেব টনি কি তার বাবাকে বলবে সামাদকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই ঠিকানাটা দি, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তোদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? আর আমাকে ও বিয়েও করবে না। আরে তোর বাপ এখনো বেঁচে। টনি তার বাবা সামাদকে সবকিছু খুলে বলল, এই কারণে মন খারাপ। আর সেখানে সামাদ তার কষ্ট না সহ্য করতে পেরে তার বাড়ির ঠিকানা চাইছে এবং তাকে নিয়ে যেতে চাইছে। সেখানে টনি নারাজ, কারণ সালমা তাকে বিয়ে করবে না। তো চলুন আমরা দেখে নেব সামাদ এবং টনি কি দুজনায় যাবে সালমাদের বাড়িতে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে, এ তো খুব খুশির খবর। টনি সামাদ দুই বাপ বেটা এসেছে সালমাদের বাড়িতে তার বাবার কাছে, যে টনির সঙ্গে সালমার বিয়ে দেবে। তার বাবা তো রাজি, সালমা কি রাজি হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস মা? তুই জানিস এই ছেলেটা কে? সালমা সবার সামনে বলে দিল টনিকে বিয়ে করতে পারবে না। কি কারণে সালমা বিয়ে করতে পারবে না সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাউকে বিয়ে করতে চাই না, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। থাক। বললো আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমি এমন ভাবেই থাকতে চাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তোমার আব্বাকে অপমান করতে চাইনি। অপমান করতে চাসনি তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? সালমার জীবনে কি এমন ঘটেছে যে সালমা বিয়ে করতে চাইছে না? তো চলুন আমরা দেখে নেব ফ্ল্যাশব্যাকে। লেটস গো। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, আমি একজনকে ভালোবাসতাম। শাকিল সালমাকে যে পার্কে দেখা করতে এসেছে, এই পার্কটা হচ্ছে আমতলা ত্রিকোণ পার্ক। এটা ঠিক আমার পাশেই, 50 ধাপ দূরে। চলুন আমরা দেখে নেব সালমা ও শাকিলের কি এমন হয়েছিল যে আজ সালমা বিয়ে করতে চাইছে না। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এর উপলক্ষে এই ভ্যালেন্টাইন ডে এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। এই পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশন নিচে লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
বাই।